হরে কৃষ্ণ, রাধে রাধে। ননীগোপাল সোনা লীলাকথা চ্যানেলে সবাইকে জানাই নতুন একটা ভিডিওতে সুস্বাগত। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই ধরনের মানুষেরা কোনো দিন সফল হতে পারে না। যেমন যারা কর্ম করার আগেই ফলের চিন্তা করেন, যারা সময়ের সদ্ব্যবহার করেন না। গীতার বাণী অনুসারে আমাদের মনের উপর যদি আমাদের নিয়ন্ত্রণ না থাকে, তাহলে মনই আমাদের সবচেয়ে বড় শত্রু। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে কোনো মানুষকে সম্পূর্ণ ধ্বংস করার ক্ষমতা রয়েছে তিনটি বিষয়। সেই তিনটি বিষয় কি কি? কাম, ক্রোধ, লোভ। এই তিনটিকে বলা হয় নরকের দ্বার। এই দোষ থাকলে সর্বশ্রেষ্ঠ মানুষও ধ্বংসের মুখে পতিত হন। অহংকার মানুষ কখনো জীবনে সফল হতে পারেন না। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, না এই শরীর তোমার, না তুমি এই শরীরের। এই দেহ পঞ্চভূত দিয়ে তৈরি, আবার পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি যদি জীবনে সুখী হতে চাও, তবে তোমার কি আছে সেই দিকে মনোযোগ দাও, অন্যের কি আছে সেই দিকে নয়। তোমাদের সমস্ত কষ্ট সেই দিন সমাপ্ত হবে যখন তোমরা বিশ্বাস করবে তোমাদের এই কাজ ভগবানের ইচ্ছাতেই হয়। কি হয়েছে, কে কি করেছে, কেন করেছে, এইসব মনে রেখে দুঃখিত হওয়ার পরিবর্তে সামনে এগিয়ে যাওয়াই শ্রেষ্ঠ কর্ম। অহংকার এবং সংস্কারের মধ্যে পার্থক্য কী? অহংকার হলো অন্যের মাথা নত করিয়ে খুশি হয়, আর সংস্কার স্বয়ং নিজে মাথা নত করে খুশি হয়। সেবা সবার করো, কিন্তু আশা কারো কাছে রেখো না। কিন্তু সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবান দিতে পারবেন। যখন সত্য এবং অসত্যের মধ্যে লড়াই হয়, তখন সত্য একা এসে দাঁড়ায় এবং অসত্যের বাহিনী দীর্ঘ হয়, কারণ অসত্যের পেছনে থাকে মূর্খদের বিশাল বাহিনী। যদি তুমি কারো ভালো করতে না পারো, তাহলে তার সাথে খারাপ করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবীর সৃষ্টিকারী সবথেকে শক্তিশালী। জাহাজ যেমন সমুদ্র যাওয়ার একমাত্র পথ, তেমনি সত্যই হলো স্বর্গে যাওয়ার একমাত্র পথ। রাধে রাধে।